ধর্ম পরিবর্তনের মাধ্যমে ভোট টানতে কার্যত সক্রিয় ভূমিকা পালন করেছে সাবিনা ইয়াসমিন। আমি আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান হয়েছি। একের পর এক হিন্দু ধর্মের যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে মুসলমান ধর্মে কনভার্ট করানো হয়। তৎকালীন আইসি উদয় শঙ্করের কল রেকর্ড এবং সাবিনা ইয়াসমিনের কল রেকর্ড একদম প্যাকড ভাবে বুঝতেই পারবে যে কে নির্দেশ দিয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় ধর্ম পরিবর্তন করিয়ে ভোট জিহাদ যেটা বলা হয় সেই কাজটা সম্পূর্ণ করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্রেটার বাংলাদেশের ক্ষেত্র তৈরি করে দিচ্ছিল সাবিনা ইয়াসমিনদের কাজে লাগিয়ে। যদি আজকে এই একটা ঘটনা বা দুটো ঘটনা সামনে আসে তাহলে একটা বিষয় স্পষ্ট যে এরকম আরো একাধিক ঘটনা রয়েছে। এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে একটা রিস্কের ব্যাপার নয়, গোটা বিশ্বের কাছেও রিস্কের ব্যাপার। ধর্মকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে তৃণমূল আমলে ধর্ম পরিবর্তনের মাধ্যমে ভোট টানতে কার্যত সক্রিয় ভূমিকা পালন করেছে সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, সাবিনা ইয়াসমিন বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই সাবিনা ইয়াসমিনের এই তৃণমূল শিবিরের পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন তো এই মুহূর্তে উঠতে শুরু করেছে, সেটা অন্য বিষয়। কিন্তু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্ট করিয়ে ভোট আদায়ের যে জিহাদি কৌশল সেটা সাবিনা ইয়াসমিন যে করেছেন সেই তথ্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছে। ঘটনাটা ওই মালদা মোথাবাড়ি এই চত্বরটাতে ঘটেছে। আমি পরপর কিছু ভিজুয়ালস আপনাদের দেখাবো, কিছু বাইট শোনাবো, কিন্তু তার আগে একটা বিষয় বলি যে জনবিন্যাসের পরিবর্তন অর্থাৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনি বাংলাদেশ থেকে প্রচুর যারা জিহাদিরা, যারা অনুপ্রবেশকারীরা তারা বসতি স্থাপন করেন এবং তারপর কি হয়, একের পর এক হিন্দু ধর্মের যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে মুসলমান ধর্মে কনভার্ট করানো হয়। এইটা বলা হয় ইসলামিক সাম্রাজ্যবাদের একটা পার্ট। এবং তাদের সঙ্গে সম্ভবত সাবিনা ইয়াসমিনের কোনোভাবে যোগাযোগ হয়, নাহলে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে যে অভিযোগটা আজকে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়লো সেটা হওয়ার কথা ছিল না। ইসলামিক জিহাদিরা হিন্দু ধর্মের ব্যক্তিদের, মহিলাদের, নারীদের সবাইকে মুসলিম ধর্মে দীক্ষিত করাচ্ছিল এবং তখন সাবিনা ইয়াসমিন কার্যত ওই একই পদ্ধতি অবলম্বন করে হিন্দু ধর্মের যারা রয়েছেন তাদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করান। কারণ সাবিনা ইয়াসমিন বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা লবির লোকজন ছিলেন তারা এইটুকু বুঝতেন যে যদি কোনোভাবে এদেরকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্ট করানো যায় তাহলে ভোটটা তৃণমূলের খাতে আসবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্রেটার বাংলাদেশের ক্ষেত্র তৈরি করে দিচ্ছিলেন সাবিনা ইয়াসমিনদের কাজে লাগিয়ে, এই জাহাঙ্গীরদের কাজে লাগিয়ে, শাহজাহানদের কাজে লাগিয়ে। ফলে সেই গ্রেটার বাংলাদেশের যে রূপরেখা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার আরেকটা নিদর্শন মিলল। একটা ভিডিও দেখাবো। ব্যক্তির নাম, আগে নাম ছিল গৌরাঙ্গ মণ্ডল। গৌরাঙ্গ মণ্ডল থেকে এই মুহূর্তে তার নাম মোহাম্মদ গোসল আজম। ঠিক আছে, তাকে কনভার্ট করানো হয়েছিল। কনভার্টটা কি, যেটা অভিযোগ উঠছে মালদার এবং মুর্শিদাবাদ চত্বরে এই ঘটনাগুলো ঘটছে। 2021 সালের নভেম্বর মাস, ঠিক কালী পুজোর পরপর দুই ভাইকে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়। দুই ভাইয়ের মধ্যে একজন ভাই হচ্ছে গৌরাঙ্গ মণ্ডল। যাই হোক, এটা মোথাবাড়ি থানাতে অভিযোগ করতে গেলে তৎকালীন ডিউটি অফিসার তিনি এফআইআরটি ছিঁড়ে ফেলে দেন। এফআইআর তো নেননি, মানে ওই যে অভিযোগপত্র সেটি ছিঁড়ে ফেলে দেন। এবং এই ঘটনার নেপথ্যে যুক্ত ছিলেন বিধায়ক সাবিনা ইয়াসমিন, নাকি সাবিনা ইয়াসমিনের নির্দেশে এই ঘটনাটা ঘটেছিল। যদি আজকে এই একটা ঘটনা বা দুটো ঘটনা সামনে আসে তাহলে একটা বিষয় স্পষ্ট যে এরকম আরো একাধিক ঘটনা রয়েছে, জোর করে ধর্মান্তরিতকরণ করা হয়েছিল। যাই হোক, যে বাইকটা পেলাম ওখানকারই কোনো স্থানীয় বাসিন্দায় ভিডিওটি করছিলেন, ফলে ভিডিওর কোনো আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা যখন করা হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার আগের নাম কি ছিল, এখনের নাম কি, আপনি আবার কি করবেন। তো তিনি বলছেন যে মোহাম্মদ গোসল আজম থেকে আমি আবার গৌরাঙ্গ মণ্ডল হতে চাই। যাই হোক, বাইকটা একবার শুনুন গৌরাঙ্গ মণ্ডলের। আমি আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান হয়েছি, আর মুসলমান থেকে হিন্দু হব। আমি নিজের ইচ্ছায় মুসলমান থেকে হিন্দু হব। না না, কেউ জোর করে। আগের নাম ছিল গৌরাঙ্গ মণ্ডল, তারপরে নাম গৌসাল, মোহাম্মদ গৌসাল আজম। এখন গৌরাঙ্গ থাকবে নিজের স্বেচ্ছায়। আপনারা শুনলেন, তাহলে ভাবুন এইভাবে ধর্ম পরিবর্তন করানো হয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় ধর্ম পরিবর্তন করিয়ে ভোট জিহাদ যেটা বলা হয় সেই কাজটা সম্পূর্ণ করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস 2026-এ জিতে আসতো তাহলে
আপনাদেরও হয়তো অনেকের ধর্ম পরিবর্তন হতো। ধর্ম মানুষের নিজস্ব ব্যক্তিগত বিষয়, জোর করে চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু তৃণমূল কংগ্রেস, সাবিনা ইয়াসমিন এরা সেটা করেছিল। করে করে প্রচুর মানুষকে ধর্মান্তরিতকরণ করে দেওয়া হয়, মুসলিম ধর্মে দীক্ষিত করিয়ে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এই ঘটনাগুলো ঘটেছে মূলত মালদা মুর্শিদাবাদ। আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদ এই চত্বরগুলো মূলত ম্যাক্সিমাম সংখ্যালঘুদের বসবাস। এই সংখ্যালঘুরা যতটা না সংখ্যালঘু ছিলেন, তাদেরকে ধর্মান্তরিতকরণ করিয়ে আরো বেশি করে সংখ্যালঘু করে দেওয়া হয়েছে, যাতে ওই চত্বরে মাইনরিটি অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করেন। আজকে যারা অভিযোগ জানাতে এসেছিলেন তারা দুজনই প্রতিবাদকারী, এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে এর বিহিত চেয়েছেন। সরাসরি তাদের কি অভিযোগ একবার শুনে নি, তারপর বাকি প্রসঙ্গে আসবো। 2021 সালের নভেম্বরের দিকে দুই ভাইকে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়। সেইটা মোথাবাড়ি থানাতে দিতে গেলে মোথাবাড়ি থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তিনি এফআইআরটা ছিঁড়ে ফেলে দেন আর বলে দেন যে না, ধর্ম পরিবর্তন করেছে ওরা। তৎকালীন এসপি আলোক রাজরিয়া সাহেব ছিল, মালদার এসপি, তখন ওই কেসটা দেওয়া হয়েছিল। পুরো তত্ত্বাবধানে বিধায়ক সাবিনা ইয়াসমিনের নির্দেশেই হয়েছে, এবং ততক্ষণে যদি দেখা যায় এসপি আলোক রাজরিয়ার কল রেকর্ড এবং তৎকালীন আইসি উদয় শঙ্করের কল রেকর্ড এবং সাবিনা ইয়াসমিনের কল রেকর্ড, একদম প্যাকড আপ ভাবে বুঝতেই পারবে যে কে নির্দেশ দিয়েছে আর কে নির্দেশ দেয়নি। মালদা জেলার কালিয়াচক থানায় কিসমত বদনপুর গ্রামে দুই ভাইকে আজ থেকে 4 বছর আগে ধর্ম পরিবর্তন করানো হয়েছিল, প্রলোভন দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, জোর করে। আমরা হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম। হাইকোর্টে উত্তরবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের টিম প্লাস ক্যালকাটা হাইকোর্টের সমস্ত লয়ার হাইকোর্টে লড়াই করেছেন, সিবিআই রিপোর্ট দিয়েছেন, স্বইচ্ছায় জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছে। তারপরে সিবিআইকে বলে এফআইআর রেজিস্টার করে, সিবিআই এফআইআর রেজিস্টার করেছে। তারপরে এনআই একটা তদন্তের রিপোর্ট দিয়েছে, 3,84,000 টাকা দিয়ে নীলটন পর্যন্ত তাদেরকে বাড়িও করে দেওয়া হয়েছে কেস হয়ে যাওয়ার জন্য। বাড়িটা আপাতত স্থগিত আছে। আমরা চাইছি যে সাবিনা ইয়াসমিন মুসলিমের হাতে তুলে দিয়েছিল, আমাদের হাত থেকে নিয়ে গিয়ে আমার সরকার মুসলমানের হাতে তুলে আমার হাতে দেবে। আমি পার্মানেন্টলি একটা সমাধান চাইছি যে মুসলমান সমাজ তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য, সংখ্যা বাড়ানোর জন্য, প্রজন্ম বাড়ানোর জন্য, সেটা যেন অদূর ভবিষ্যতে করতে না পারে সেই ব্যবস্থা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখবো। আর একটা হিন্দু সমাজের এক হিন্দুকে মোথাবাড়ি থানা লকআপে পিটিয়ে মেরেছে, অ্যাসিড দিয়ে পুড়িয়েছে, ভিডিও টাকা দিতে গিয়েছে, তার ভিডিও আমার কাছে আছে। সেটা সিআইডি ইনভেস্টিগেশন করছে, এখনো কিছু সুরাহা পাইনি, সিআইডি টালবাহানা করছে, পুলিশের লোক বলে এই দুটি অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। আমরা শুনলাম যারা অভিযোগকারী, যারা মুখ্যমন্ত্রীর কাছে এই মুসলমান ধর্মে জোর করে ধর্মান্তকরণ নিয়ে যে অভিযোগটা করেছেন মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, এর প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের তরফে একটা নতুন কিছু ভাবা হচ্ছে। জোর করে ধর্মান্ধতা চাপিয়ে দেওয়া, ধর্মান্তরিতকরণ, এই বিষয়গুলো যাতে বন্ধ করা যায় তার জন্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ আইন আনা হচ্ছে। ধর্মচর্চা ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটাকে জোর করে চাপিয়ে দেওয়া, ভয় দেখিয়ে, এটা কখনো ব্যক্তিগত বিষয় হতে পারে না। এবং সেটা যদি পলিটিক্যাল কারণে হয়, অর্থাৎ এই ক্ষেত্রে ভোট জিহাদ এই শব্দটা প্রযোজ্য। ফলে এই সমস্ত ঘটনা রুখতে, এই জোর করে ধর্মান্তরিতকরণ রুখতে রাজ্যের তরফে একটা বড় বিশেষ আইন আনা হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কারণ এরকম প্রচুর অভিযোগ রয়েছে, যাদেরকে জোর করে ধর্মান্তরিতকরণ করা হয়েছে সেই সমস্ত মুসলমান বা খ্রিস্টান বা অন্য বিভিন্ন সেমিটিক ধর্ম, সেই হিন্দু থেকে সেমিটিক ধর্মে ধর্মান্তরিতকরণ হয়েছে, তাদেরকে আবার যাতে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাটাও করা হবে সরকারের তরফে। তার কারণ ধর্মচর্চাতে জোর করে চাপিয়ে দেওয়ার যে কৌশল, যে ভোট জিহাদের কৌশল তৃণমূল কংগ্রেস করেছে, সেটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো পশ্চিমবঙ্গের, যদি আমরা দক্ষিণ 24 পরগনা থেকে ধরি, আপনারা ম্যাপটা দেখুন, দক্ষিণ 24 পরগনা থেকে একদম কোচবিহার পর্যন্ত যদি ওপরে যায়, আপনারা দেখতে পাচ্ছেন কতটা এরিয়া বাংলাদেশ সীমান্ত। এই মুহূর্তে অনুপ্রবেশ রুখতে আপনারা জানেন যে বিএসএফ কে জমি দেওয়া হয়েছে, কাঁটাতার বসানো হচ্ছে। তার পাশাপাশি এসআইআর এর জেরে প্রচুর মুসলমান বাংলাদেশিরা তারা
বাংলাদেশে পুনরায় পালিয়ে গিয়েছেন। কিন্তু এখনো কিছু এলিমেন্টসরা রয়েছেন, এখনো কিছু ধর্মগুরুরা রয়েছেন যারা এই কাজগুলো করছেন, যারা সন্তর্পণে এই ভারতবর্ষকে, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান অথবা বাংলাদেশ বানাতে চাইছেন। এই চক্রান্ত রুখতে হবে। এই চক্রান্ত রোখার জন্য যা যা পদ্ধতিগত প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করার দিকে এগোচ্ছে রাজ্য সরকার। ফলে নতুন আইন যদি আসে সেক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড রোখা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই নতুন আইনের দিকে কার্যত ঝুঁকছে রাজ্য সরকার। আইন ছাড়া আর কোনো উপায় নেই। কঠোর শাস্তি, জোর করে চাপিয়ে দেওয়া, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই যে ঘটনাটা আপনারা দেখছেন, যে গৌরাঙ্গ মণ্ডল, যার বর্তমান নাম ধর্মান্তরিতকরণের পর মোহাম্মদ গসাল আজম, ফলে এই কেসগুলো নিয়ে ইতিমধ্যে সিবিআই এর কাছেও গিয়েছে এই কেসগুলো। সিবিআই গোটা বিষয়টা খতিয়ে দেখেছে, তদন্ত করেছে। সেই সিবিআই এর সামগ্রিক যে রিপোর্টটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎপরতা দেখাচ্ছে। কিন্তু তৎকালীন সময় রাজ্য পুলিশ, যেটা মমতা পুলিশ ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ ছিল, পুলিশ মন্ত্রীর অধীনস্থ পুলিশ ছিল, সেই পুলিশ এই সমস্ত অভিযোগ মানতে নারাজ। উল্টে সেই সমস্ত অভিযোগ এলে ছিঁড়ে ফেলে দিতে তারা কুণ্ঠাবোধ করেননি। এইভাবে একের পর এক মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ বিভিন্ন জায়গাতে ধর্মান্তরিতকরণ হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ছবি। এই ছবি সাধারণত সেমিটিক ধর্মগুলোতেই দেখা যায়। আপনারা জানেন যে 1200 শতকে বর্গীরা ভারত আক্রমণ করলে এখানে প্রচুর ইসলামিক কনভার্ট যে ব্যাপারটা সেটা হয়েছে 1200 শতকে। আমরা যদি সুলতান আমল দেখি, একই ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে আমরা যদি মধ্যপ্রাচ্য দেখি, উসমানীয় সভ্যতা দেখি, সেখানেও একই ঘটনা ঘটেছে। এবং এখানেই নয়, আমরা যদি ইউরোপিয়ান কলোনির দিকেও তাকাই, আমরা যদি স্পেনের কলোনিগুলো, ফ্রান্সের কলোনিগুলো বা ব্রিটেনের কলোনি যেমন আমাদের ভারতবর্ষ, এগুলোতেও তাকাই, প্রচুর খ্রিস্টান ধর্ম চাপিয়ে দেওয়া হিন্দুদের ওপর বা দীক্ষিত করার বা ধর্মান্তরিতকরণের যে প্রয়াস সেই সময় চালানো হয়েছিল। ইহুদিদের ক্ষেত্রে একই বিষয় সামনে উঠে আসে, সেটাও সেমিটিক ধর্মের একটা পার্ট। সেই ইহুদি ধর্মেও এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে তারাও বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মান্তরিতকরণের কাজ শুরু করে দিয়েছিল। ফলে এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে একটা রিস্কের ব্যাপার না, গোটা বিশ্বের কাছেও রিস্কের ব্যাপার। ধর্ম যেটা ধারণ করা হয়, কিন্তু সেই ধারণটা যদি জোর করে করানো হয় সেটা কখনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না, যেটা পশ্চিমবঙ্গে চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত সরকার, তার পরিচালিত বিধায়করা, যার মধ্যে সাবিনা ইয়াসমিনের নামও এই মুহূর্তে উঠে আসছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।